হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, নিজের তাজা রক্তকে আল্লাহর জমিনে বিলীন করে দিয়ে দেখিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে ইমানের কাছে কোনো কিছুই বিক্রি হয় না, বাড়ির গাড়ির কথা বিক্রি হয় না, টাকা পয়সা তুলনা হয় না। ইমান এমন একটি দৌলত, ইমান কিছুর কাছে বিক্রি হয় না। আল্লাহর জন্য যারা হয়ে গেছে তারা নিজের তাজা রক্তকে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে সদা সর্বদাই, ঠিক কিনা বলে? এই জন্য জামালপুরের মুসলমান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু বর্তমান সময়ে ঈমান নিয়ে আলোচনা করা কত প্রয়োজন। আমার মনে হয় প্রতিনিয়ত ঈমানের আলোচনা করলেও মানুষ বুঝতে পারবে, ঠিক কিনা বলেন? কারণ সামনে আসছে নির্বাচন, একটা ভোট 15 জায়গায় বিক্রি করি, একটা ভোট 4 জায়গায় বিক্রি করি, 5 টাকার কবির কাছে বিক্রি করি, 5 টাকার রংসার কাছে বিক্রি করি, আবার 2-4 কাছেও বিক্রি করি, ঠিক না বেটি? আর সাস্টেলের ভিতর তো আলহামদুলিল্লাহ এই আলোচনা সমালোচনা আছে, ঠিক কিনা? আজকেও আসার পথে শুনে আসলাম এইসব আলোচনা। শুনেন, সাস্টেল হলো বড় একটি নিউজ। একটা নিউজ করতে চাইবেন, বেশি কিছু লাগবে না, সাস্টেলে দিয়ে গেলে 20-50 টাকা খরচ করবেন, দেখবেন আজকে রাত্রের খবর আগামী সকাল 10টার আগে প্রচার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এমন ঈমান। এই জন্য জামালপুরের মুসলমান, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার মতো ঈমান আনতে হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহাকে কত নির্যাতন করলেন, কত অত্যাচার করলেন, তারপরেও কিন্তু ঈমান বিক্রি করে নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2টি হাতের ভিতর রশি দিয়ে বাঁধলেন, 2টি হাতের ভিতর গাছের ভিতর রশি দিয়ে বাঁধলেন। বাঁধার পর দুষ্ট আবু জাহাল কাফের মুশরিকরা একের পর এক নির্যাতন করতে শুরু করলো। কখনো কাফের মুশরিকরা নির্যাতন করে, কখনো আবু জাহাল নির্যাতন করে, কখনো যুবকরা নির্যাতন করে। আর বারবার একটা কথাই বলে, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সুমাইয়া আমাদের বাপদাদার দরদের ভিতর চুনকালি লাগিয়ে দিয়েছ। তুমি যদি ঈমান যদি না ছাড়ো, তোমাকে জীবনের জন্য শেষ করে দেব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দুষ্ট কাফের মুশরিকরা কথা বললেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আবু জাহেল, এ দুষ্ট কাফের মুশরিকের দল, আমার জীবন চলে যাবে, যৌবন চলে যাবে, আমার সব কিছু চলে যাবে। এই মুহূর্তে যদি আমি আল্লাহর রাস্তায় ঈমান আনার কারণে আমার তাজা রক্ত বিলীন করে দেওয়া লাগে, তারপরে আমি প্রস্তুত আছি, 1 সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। যখন এই কথা বললেন, দুষ্ট কাফের আবু জাহেল বলতেছেন, সুমাইয়া রে, ঈমান আনার পরিণাম কি তুমি জানো কিনা রে সুমাইয়া? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জানি ঈমান আনার কারণে হয়তো আমার দুনিয়ার হায়াতের জিন্দেগি ছেড়ে দিয়ে চলে যাইতে হবে, তাতে কোনো সমস্যার কারণ নাই। এই জামালপুরের মুসলমান, একটা মহিলা মানুষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কি পরিমাণ ভালোবাসেন। এই জন্য আমার বন্ধুগণ, শুধু তাই নয় রে আমার বাবা, মুরব্বী বাবারা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের ভিতর রশি দিয়ে বাঁধলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতের ভিতর রশি দিয়ে বাঁধলেন। 2 জনকে 2 দিকে বাঁধলেন, সন্তান এবং মাকে 2 দিকে বাঁধলেন। আর মাঝখানে আবু জাহেল বৈশা বারবার আঘাত করতেছে, আর খালি প্রস্তাব দিতেছে। কোন এক পর্যায়ে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আম্মার, তোমার আম্মাকে একটু বুঝাও, ঈমান আনার পরিণাম কিন্তু ভালো হবে না। আম্মার রে, তোমার মার শরীর থেকে কিন্তু আমরা আস্তে আস্তে করে কাফন তুলে নিয়ে যাব, উলঙ্গ করে দেব। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছাড়া আর বলে, আম্মার রে, ও আমার সন্তান, আমার কলেজার টুকরো সন্তান, আমি তোমার মা হয়ে বলে যাই,
এই কাফের মুশরিকদের কথা শুনে কিন্তু ঈমান বিক্রি করতে পারবা না। নিজের জীবন চলে যাবে, তাতে কোনো সমস্যা নাই। নিজের জীবন চলে যাবে, একটা সুমাইয়ার জীবন চলে যাবে, দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর থেকে চলে যাব, কিন্তু আল্লাহ তাআলা এই সব দুনিয়ার চাইতে আল্লাহর সাজানো জান্নাত আমার জন্য রেডি রেখেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জামালপুরের মুসলমান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদেন আর আল্লাহর কাছে বলেন, ও মালিক, আমি একজন উপযুক্ত সন্তানের সামনে দুষ্ট কাফের মুশরিকরা আমার মার শরীরের কাপড়কে আস্তে আস্তে করে পরে রেখে যাচ্ছে। এ আল্লাহ, মাটিটা যদি একটু পাকা করে দিতেন গো আল্লাহ, মাটির ভিতর আমি ঢুকে যাইতাম। আমি চোখের সামনে এইরকম বিজয়, এইরকম বিয়োজ্যতি আমার আম্মাদের আমি সহ্য করতে পারবো না। বারবার আবু জাহেল বলতেছেন, আম্মার, তোমার আম্মাকে বোঝাও, তোমার আম্মাকে বোঝাও, যদি ঈমান ছাড়ে তাহলে বাঁচতে পারবে, আর না হয়তো দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর থেকে চিরদিনের জন্য বিদায় করে দিব, আর না হয়তো মরতে হবে। যদি ঈমান পরিপূর্ণ রাখতে চাই, ঈমান যদি রাখতে চাই তাহলে জীবন দিতে হবে। এই জন্য জামালপুরের মুসলমান একটা মহিলা মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিনের পড়তেছেন, এ আম্মা, আমি তোমাকে বলে যাই, ঈমান কিন্তু বিক্রি করা যাবে না। নিজের জীবন চলে যাবে, ঈমান বিক্রি করা যাবে না। নিজের যৌবন চলে যাবে, ঈমান বিক্রি করা যাবে না। কিন্তু বর্তমান সময়ের বন্ধুগণ, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের জন্মদাতা মাতা বলতেছেন, আম্মার ঈমান বিক্রি করা যাবে না। আর আমরা বর্তমান সময়ের ভিতর একটি চার কাছে ঈমান বিক্রি করি, ঠিক কিনা বলেন? কিন্তু আমার বন্ধুগণ, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে আর কান্দে, আমি সুমাইয়ার একটা জীবন যাবে, তাতে কোনো সমস্যা নাই, তাতে কোনো অসুবিধা নাই। আমার মতো সুমাইয়ার যদি 1000 জীবন থাকতো আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, এই আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমি সুমাইয়া 1000 জীবনকে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। এই জন্য জামালপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হবে ঈমানদারের জন্য কয়েদখানা, আর ইহুদি নাসারাদের জন্য দুনিয়াটা হবে জান্নাতখানা। এইটা কার কথা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর পয়গম্বরের কথা। দুনিয়াতে মুসলমানের জন্য, দুনিয়াটা মুসলমানের জন্য হবে জেলখানা স্বরূপ। আমরা কিন্তু বিগত 16 বছর দেখতে পেরেছি হযরত উলামায়ে কেরামদেরকে নির্মম ভাবে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, ঠিক কিনা বলেন? গুম করেছে, যা মন চায় তা করেছে। হে আমার বন্ধুগণ, ঈমানদার জেল, জুলুম, অত্যাচার কখনোই ভয় পায় না, ঠিক কিনা বলেন? ঈমানদার কখনোই কিছু ভয় পায় না। পাই কি পাই? কথা বলেন। আমরা দীর্ঘ 16 বছর দেখতে পেরেছি, ঠিক কিনা? আমরা 16 বছর দেখেছি অনেক। ঈমানদার কখনোই মানুষের কাছে মাথা নত করে না, এইটার প্রমাণ আমরা বিভিন্ন ভাবে দেখেছি। আর সাহাবায়ে কেরাম তো প্রশ্নই আসে না। সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্তকে বিলীন করে দেবে, তারপরে দৌলত ঈমান কখনোই বিক্রি করবে না, কি ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, সৎ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নেক আমল, আমরা তো নেক আমল করতে চাই না, ভালো কাজ করতে চাই না। আজকে এখানে মাহফিল না দিয়ে যদি একটা গানের মজবা করা হইতো, তা মানুষকে অল্প কিছু হইতো না, বেশি হইতো। কথা বলেন, আজকে বলেন কেন? আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ, এই যে ভক্তি পাইটা যায়,
কি ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। ফাটতেছে ভালো করে না, কি ভালো করে ফাটতেছে না? হ্যাঁ, আপনাদের সরিষাবাড়ির একজন টাকলা মুরাদ, সেও বলতো সংসদের ভিতর বিসমিল্লাহ রাখা যাবে না। আল্লাহ তাআলা তারে চিরতরে একবারে মুছাই গেছে, ঠিক কিনা বলেন? যে কোরআনুল কারীমকে নিয়ে কটূক্তিমূলক আচরণ করেছে তাদের অস্তিত্ব আছে কি? কথা বলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের অস্তিত্ব আছে? হ্যাঁ, তাদের নাম জাতি কিন্তু ভালোভাবে নেই না, নেই কি নেই? কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমার কোরআনের ভিতরে কোনো সন্দেহ ১,৫০০ বছর আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু এক শ্রেণীর নামদারি নাস্তিক মার্কা মুসলমান বর্তমান সময়ে কোরআন কেনে টানাটানি হেসরা হেসরি করতেছে, কি করতেছে না? কথা বলেন। জামালপুরের মুসলমান, আমি স্পষ্ট বলে দিতে চাই, ৯২% মুসলমানের দেশের ভিতর ৮% ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু, ৮% তারা বিভিন্ন জাতির মানুষ রয়েছে। ৯২% মুসলমানের দেশের ভিতর হাজার হাজার মাদ্রাসা থাকার পর, মসজিদ থাকার পর, ইমানদার থাকার পর যারা কোরআনুল কারীমকে নিয়ে টানাটানি করে পরিষ্কার ভাষায় বলে যায়, জামালপুর ইসলামপুরের মুসলমান সজাগ হতে হবে, ঘুমিয়ে থাকলে চলবে না, ঘুমানোর আর সময় নাই। এখন যদি সজাগ না হন, সজাগ কি মরার পর হবেন? কথা বলেন, মরার পর হবেন? যারা কোরআনুল কারীমকে নিয়ে টানাটানি করবে, শরীরে বিন্দু থেকে বিন্দু পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে, রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো না। আমরা যেটাই তারা কোরআনুল কারীমকে নিয়ে উল্টা পাল্টা করবে, সেটাই আমরা প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছি কি নাই? আওয়াজ দিয়ে বলেন, আছি কি নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে দুইটি হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। এই জন্য মুসলমান যারা কোরআনুল কারীমকে নিয়ে টানাটানি হাসাহাসি করতে চান, স্পষ্ট কথা হলো, জামালপুরের মুসলমান ৯২% মুসলমানের দেশের ভিতর ৮% ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, সামার, তারা যদি ইচ্ছা যদি করা হয়, মুসলমানদের সন্তানরা যদি অল্প অল্প করে প্রস্রাব করে, প্রস্রাবের সাথে বেশে যাইতে কিন্তু সময় বেশি লাগবে না, ঠিক কিনা বলেন? এই জন্য সচেতন হতে হবে। যারা কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, চিন্তা ভাবনা করেছে, তাদের পরিণাম কিন্তু ভালো হয় নাই, ঠিক কিনা বলেন? এই যে আমরা মাঝে মধ্যে কিছুদিন পূর্বে আমরা দেখতে পেরেছি আবুল বাউল, আউল বাউল পাউল, তার নামটাও নিতে আমার ভালো লাগে না, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমকে নিয়ে যেমন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তিমূলক আচরণ করছে কি করছে না? স্পষ্ট কথা হলো, অবর্তনকালীন সরকার ইউনূস সাহেব এখন বর্তমানে ক্ষমতার ভিতর আছেন, ঠিক কিনা বলেন? জনগণের দয়া মায়াতে আছেন এখনো। যদি বাইতুল মুকাররমের সামনে একটা জিনার বিচার করা হইতো, বাইতুল মুকাররমের সামনে, জাতির সামনে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হইতো কুরআন অবমাননাকারীকে, এমনকি আল্লাহর রাসূলকে অবমাননাকারী কটূক্তিকারীদেরকে যদি বাইতুল মুকাররমের সামনে স্পষ্টভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হইতো, তাম পৃথিবী থেকে যাইতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কোনদিন আজকের পর থেকে কোনদিন কোরআনুল কারীমকে মিটিয়ে দেওয়ার জন্য একটা লোক কথা বলার সাহস পাইতো না। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করার সাহস পাইতো না। কিন্তু বলা দেখা যাচ্ছে, আমরা স্পষ্ট বলতে চাই, আল্লাহকে নিয়ে যে টানাটানি করবে, আমার রাসূলকে নিয়ে যে টানাটানি করবে, জামালপুরের মুসলমান আর ঘুমিয়ে থাকলে চলবে না, সজাগ হতে হবে, সজাগ হতে হবে। যখন যে অবস্থাতেই হযরত উলামায়ে কেরাম জাতিকে ডাক দিবে, আল্লাহর পয়গম্বরের ইজ্জত রক্ষার্থে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে বলে আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনের ভিতর কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কার কথা? আর আসতে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ১৫০০ বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম পাঠিয়েছিলাম আমার পয়গম্বরের কাছে, কিন্তু একটা আয়াতের ভিতরে বললাম, একটা নকশার ভিতরে বললাই, মাঝে মাঝে কুরআনুল কারীমের আয়াতকে ভুল করার প্রমাণিত করতে চাই, কিন্তু করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য ইহুদি নাসারা পর্যন্ত প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আল্লাহর কুরআনুল কারীমের তিলাওয়াত কত মজা, ঠিক কিনা বলেন? যতই তিলাওয়াত করা হয় ততই মজা লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন তিলাওয়াত করলে খালি মজা আর মজা। মক্কার কাফের মুশরিকরা বলে মুহাম্মদের এই মন্ত্র তন্ত্র শোনা যাবে না। কি মুহাম্মদে পড়ে বাড়ির থেকে জাদুঘর ভাড়া করে এনে এটা বন্ধ করার জন্য, কিন্তু যাকে আনা হয়, ফায়ার করে আনা হয়, সে কুরআনুল কারীমের তিলাওয়াত শুনে আশ্চর্য হয়ে যায়, এটা তো কোনো জাদু, কোনো মন্ত্র নয়, এটা তো ডাইরেক্ট আল্লাহর ভাষা, আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কইতেন না? কোরআনের বিরোধিতা করে কোনো লাভ আছে? কোরআনের বিরোধিতা করে কি ইজ্জত বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? জামালপুরের মুসলমান সাবধান হয়ে যাইতে হবে। এই মাদ্রাসাগুলিকে মহব্বত করতে হবে, কি হবে না? দরকার আছে না নাই? মাদ্রাসাকে মহব্বত করবেন। মাদ্রাসাকে মহব্বত করলে আল্লাহর রসুলের বাগান হলো মাদ্রাসা, বেশি মহব্বত করবেন। রসুলকে তো আর পাওয়া যাবে না, পাওয়া যাবে? এই জন্য বেশি মহব্বত করতে হবে কাকে? মাদ্রাসাকে, ঠিক কিনা? এই জন্য আছেন যে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন জান্নাত? আল্লাহ তাআলা আপনি আমার জন্য 8টা জান্নাত নির্ধারণ করেছেন, কিন্তু সবচেয়ে দামি জান্নাত হলো 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউস। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নীল আকাশের নিচে জমিনের উপর এমন কোন মানুষ নাই জান্নাতে যাইতে চাই না। যে নামাজ পড়ে না সেও যাইতে চাই জান্নাতে, ঠিক কিনা বলেন? কোন ব্যক্তি রোজা রাখে না সেও জান্নাতে যাইতে চায়। কোন ব্যক্তি পর্দা করে না, কোন ব্যক্তি রোজা রাখে না, পর্দা করে না, নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, তাকেও জিজ্ঞাসা করেন কিরে ভাই জান্নাত চাও না জাহান্নাম চাও? তার মুখের ভাষাও হয়ে যাবে আমি জান্নাত চাই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে বানিয়েছেন, অবশ্যই আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। কিন্তু দেখা যায় যদি উল্টা পাল্টা জীবনকে পরিচালনা করি, নিজের মন গড়া ভাবে পরিচালনা করি, আল্লাহ তাআলা সাজা কাটার পর আল্লাহ জান্নাতে দিবে, কথা সত্য, কিন্তু সময় লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুসলমান, আমরা নাম্বার 1 জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো? এই কথা বলেন, প্রস্তুত আছি তো? 1 নাম্বার জান্নাতে যাওয়ার জন্য যারা প্রস্তুত আছেন, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সুন্দর করে পর্দা করতে হবে, মহিলারা পর্দা করতে হবে, পুরুষের কিন্তু পর্দা আছে না নাই? এই আমার বন্ধুগণ, জামালপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পূর্ব মুহূর্তে কিন্তু একটা কথা ছিল, হে আম্মা, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব,
কিন্তু তাতে কোনো সমস্যা নাই। এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য এই কাফের মুশরিকদের কাছে কিন্তু ঈমান বিক্রি করতে পারবা না। তোমাকে যদি শুলিতেও চড়ানো হয়, তোমার গলার ভিতরে রশিও লাগানো হয়, তোমাকে যদি দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য সরিয়ে দেওয়া হয়, তারপরেও তুমি ঈমান ছাড়তে পারবা না। আমি মার ওসিয়ত। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোনো টেনশনের কারণ নাই আম্মা জান, আমার জীবন চলে যাবে আমি ঈমান ছাড়বো না, আমার যৌবন চলে যাবে আমি ঈমান ছাড়বো না। এই ছিল তাদের ঈমান। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শরীরের কাপড় উলঙ্গ করার মুসলমান একজন মহিলা মানুষ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদ হয়েছে। জামালপুরের মুসলমান একজন মহিলা মানুষ, মহিলারা তো এমনি দুর্বল থাকে, তারপরও ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহকে রাজি এবং খুশির জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। শরীরের জামাগুলি টেনে টেনে দুষ্ট আবু জাহেল তার সাথী সঙ্গীরা শরীরের কাপড় টেনে টেনে কোলে নিয়ে যাওয়ার পর লজ্জাস্থানের ভিতর যেমন আঘাত করলো বর্ষা দিয়ে, নাউজুবিল্লাহ, লজ্জাস্থানের ভিতর বর্ষা দিয়ে আঘাত করে করে দুনিয়ার জগৎ থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। তারপরেও কিন্তু হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান ছাড়া নাই, ঈমান ছাড়া নাই, নিজের জীবন চিরদিনের জন্য বিলীন করে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়া নাই। এই ছিল তাদের দৌলতে ঈমান। আর আপনি আমার ঈমান কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত বিক্রি হয়, ঠিক কিনা বলেন? এই জন্য জামালপুরের মুসলমান একটা মহিলা মানুষ হয়ে যদি নিজের জীবনের বিনিময়ে ঈমানকে টিকিয়ে রাখতে পারে, আমি তুমি কেন পারবো না? প্রশ্নই আসা। আজকে থেকে যদি আমরা চেষ্টা করি, ইচ্ছা করি, আমি টাকার কাছে ঈমান বিক্রি করব না, আমার ছেলের কাছে ঈমান বিক্রি করব না, আমি সমাজের কাছে ঈমান বিক্রি করব না, আজকে থেকে যদি প্রতিজ্ঞা করি, তাহলে আমাদের জন্য সম্ভব হয়ে যাবে, আমরা সোনার মানুষ হয়ে যাব, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো। কিরকম ঈমান আনো? আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওইসব ব্যক্তিদের মতো, ওইসব মানুষদের মতো। ওইসব মানুষদের কাদেরকে বোঝানো হয়েছে? সাহাবায়ে কেরামদের মতো বোঝানো হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে কত নির্যাতন করেছে, কত নির্যাতন করেছে, কত অত্যাচার করেছে, কিন্তু ঈমান কি ছাড়ছে কিনা বলেন? আমার বন্ধুগণ, বেলালের চেহারা কিন্তু ভালো ছিল না, কিন্তু আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? বেলালের চেহারা কিন্তু ভালো ছিল না, সুন্দর ছিল না, ফর্সা ছিল না, কিন্তু কালো ছিল। হাবশাই শহরে তার জন্ম ছিল, বাবাও ছিল গোলাম, নিজেও ছিল গোলাম। উমাইয়া ইবনে কালবের ঘরে গোলামি করতেন, কাজ করতেন। কোনদিন দেখা যায়, কোন একদিন আমার বন্ধুগণ আল্লাহর পয়গম্বরের সন্ধান পাওয়ার পর আল্লাহর পয়গম্বরের কাছে আস্তে আস্তে করে যাওয়া আসা করতেন। যাইতে যাইতে কোন এক পর্যায়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার কাছে হাত রেখে কালিমা পড়ি, আমার মালিকের কোনো হুকুম নিতে হবে কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, না 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 বেলাল, কোনো প্রয়োজন নাই। ইসলাম তো প্রত্যেককে স্বাধীনতা দিয়েছে, ইহুদিকেও স্বাধীনতা দিয়েছে, নাসিরাকেও স্বাধীনতা দিয়েছে, নাসারাকেও স্বাধীনতা দিয়েছে, বৌদ্ধকেও স্বাধীনতা দিয়েছে, প্রত্যেককে স্বাধীনতা দিয়েছে। মুসলমান হওয়ার জন্য যদি কোনো ইহুদি চায়, আমার বন্ধুগণ, তার এই ইহুদি যদি মুসলমান হওয়ার জন্য সে চেষ্টা করে মুসলমান হতে পারবে, ঠিক কিনা বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর হাতে হাত রেখে, এইভাবে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই কথা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে। উমাইয়া, তুমি কি জানো নি খবর? আজকের খবর তো তুমি জানো না, আজকের নিউজ তো তুমি জানো না। মক্কার ভিতর আজকে এমন একটি তাজা খবর, আজকে এমন একটি তাজা নিউজ তোমাকে আমি দিব। উমাইয়া ইবনে কাব বলতেছে, কিরকম এরকম খবর? এত হাই হুতাশা করতেছেন কেন বলেন তো বলেন? তোমার গোলাম বেলাল আমাদের ধর্মের শত্রু, আমাদের জাতের শত্রু, আমাদের ধর্মের শত্রু। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে
গিয়ে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত উমাইয়া ইবনে কাব বলতেছেন, মুসলমান হয়ে যাওয়ার পরিণাম বেলাল তুমি তো জানো না। বেলাল কে ডাক দিলেন, বেলাল আমার কাছে আসো, আমার কাছে আসো। হযরত উমাইয়া ইবনে কাব বলতেছেন, বেলাল আমি একটা কথা শুনেছি, কিন্তু আমি কথা বিশ্বাস করতেছি না। যতক্ষণ পর্যন্ত তোমার জবান থেকে আমি না শুনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস হবে না। বেলাল আসাই নাকি তুমি কালিমা পড়েছো, মুসলমান হয়েছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে মুহাম্মদের ধর্ম তুমি লালন করতেছো। হযরত বেলাল এক মুহূর্তের জন্য কিন্তু কৌশল অবলম্বন করে নাই, এক মুহূর্তের জন্য মিথ্যা কথা বলে নাই। এ আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলেন, হে আমার মুনিব, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়েছি, আমি আপনার সাথে মিথ্যা কথা কি কারণে বলবো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন উমাইয়া ইবনে কালবের কাছে এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে উমাইয়া ইবনে কাব বলতেছেন, বেলাল রে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরিণাম তুমি তো জানো না। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার কি পরিস্থিতি হবে তুমি কি জানো কিনা? ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে হবে, তোমাকে জিন্দা মেরে ফেলবো। হে বেলাল, তুমি যদি বাঁচতে চাও ইসলাম ছেড়ে দাও, তুমি যদি বাঁচতে চাও ইসলাম ছেড়ে দাও। উমাইয়া ইবনে কাব যখন বারবার এই কথা বলেন, হে বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমনই আমি আমার জীবন, আমার দরকার হয় আমার জীবন চলে যাবে, তারপরেও আমি ঈমান ছাড়বো না। দরকার হয় আমার যৌবন চলে যাবে, তারপরেও আমার ঈমান ছাড়বো না। এইভাবে যখন এই কথা বলেন, উমাইয়া ইবনে কাব বলতেছেন, বেলাল রে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরিণাম কি হইবে কি তুমি জানো কিনা? এ জামালপুরের মুসলমান, দুষ্ট কাফের আবু জাহেল তার সাথী সঙ্গীদেরকে বলে দিয়েছে, কখনো উমাইয়া ইবনে কাব পাথর দিয়ে, কখনো উমাইয়া ইবনে কাব নির্যাতন করেন, কখনো আবু জাহেল নির্যাতন করে, কখনো মক্কার দুষ্ট যুবকদেরকে লালিয়ে দেওয়া হয়। বেলাল যতক্ষণ পর্যন্ত তার জবান থেকে আহাদ আহাদ শব্দ না বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত নির্যাতন করতেই থাকবা, করতেই থাকবা, করতেই থাকবা। কিন্তু আমার বন্ধুগণ, ইমানের শান যে একবার পেয়ে গেছে, ইমানের মজা যে একবার পেয়ে গেছে, দুনিয়ার তামাম পৃথিবীর মানুষ যদি তাকে আগুনতে চালিয়ে দেওয়া হয়, তাকে যদি দুনিয়ার জমিনের তামাম পৃথিবীর মানুষ যদিও তাকে আগুন দিয়ে ধরে দেওয়া হয়, তারপরে ইমানের স্বাদ ছাড়তে পারবে না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 হাত লম্বা করে 30 হাত বর্গ করে অগ্নিকুণ্ড বানিয়েছিলেন, কিন্তু কিছুই করতে পারে নাই। রাকে আল্লাহ মারকে আওয়াজ দেয়া বলেন, রাকে আল্লাহ মারকে, কিন্তু আল্লাহ তাআলা আগুনকেও পানি করে দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কখনো আবু জাহেল নির্যাতন করেন, কখনো উমাইয়া ইবনে কাব নির্যাতন করে হয়রান পেরেশান হয়ে যায়, আর খালি বলে, বেলাল ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। বেলালকে যত তরতারিং করা হয় তার জবান থেকে গালি বের হয়, আহাদ আহাদ আহাদ। যত মার দেওয়া হয় ততই গালি তার জবান থেকে আহাদ আহাদ শব্দ বের হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার মুসলমান বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন, এ বেলাল, হয়তো জীবন ছাড়বা আর নাই তো ঈমান ছাড়বা, মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালুকণার ভিতরে চিৎ করে শোয়া, হাতের ভিতর রশি দিয়ে বাঁধে, বুকের ভিতর পাথর চাপা দিয়ে জনমের জন্য শেষ করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। তারপরে কিন্তু বেলাল ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। বেলাল খালি বলে, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাওয়ার পর আবু বকরকে বলতেছেন, আবু বকর রে, আমার বেলালকে তুমি কি আজাদ করে দিতে পারো কিনা? আমার বেলালকে দুষ্ট কাফের মুশরিকদের কাছ থেকে তুমি এনে দিতে পারো কিনা? হযরত আবু বকর হযরত বেলালকে এখান থেকে এনে আজাদ করে দিলেন। হযরত বেলাল এখন কি করবে? আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ইমাম ছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের কি বানায় দিলেন? মসজিদের এই জন্য মুসলমান ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনতে গিয়ে নিজের তাজা রক্তকে বিলীন করে দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনতে গিয়ে নিজের তাজা রক্ত দিয়েছে। আমরা মুসলমানরা আজকে থেকে সিদ্ধান্ত নিব, ঈমান যদি ঈমান আনার জন্য নিজের তাজা রক্ত বিলীন করে দেওয়ার জন্য কে কে তৈরি আছি? একটু আওয়াজ দিয়ে বলেন, কে কে তৈরি আছি? দৌলতে ঈমান বিক্রি করব না, পারবো তো ইনশাআল্লাহ? আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, 5 টাকার চার কাছে ঈমান বিক্রি করব না, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিটা কথার উপর বোঝা এবং আমল করার তৌফিক দেখ। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।